আজকে আমরা পুকুর থেকে মাছ ধরবো আর সেই মাছ দিয়ে আমরা বারবিকিউ বানিয়ে খাবো। আচ্ছা, পুকুরের মাছ দিয়ে কি সত্যি বারবিকিউ বানাতে পারবো? আমরা মাছ কি ধরতে পারবো? সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আবিদে বড়শি দিয়ে একটা তেলাপিয়া মাছ ধরেছে, তো সেই মাছ দিয়ে আমরা ভেবেছি বারবিকিউ বানাবো আরো কয়েকটা ফেলে। তো আজহারুল বড়শি নিয়ে বসে গিয়েছে যে সেও মাছ ধরবে আজকে। আজহারুল তো বেশ কিছুক্ষণ ধরেই বড়শি নিয়ে বসে আছে, কিন্তু সে একটাও মাছ ধরতে পারেনি। এবার তার মাথায় এসেছে যে সে জাল ফেলে মাছ ধরবে। তো সুন্দর করে রেডি হয়ে চলে এসেছে, একদম পাঞ্জাবি পায়জামা খুলে লুঙ্গি পরে চলে এসেছে আর সাথে জালও নিয়ে এসেছে। তো দেখা যাক সে আসলে জাল দিয়ে মাছ ধরতে পারে কিনা। সে তো জাল ফেলে ভীষণ খুশি, তার মনে হচ্ছে আজকে পুকুরের সব মাছ তার জালে চলে এসেছে, কিন্তু না, মাছ তো আসতেছে না। আবার তার জাল টেনে রেখে দিয়েছে, এখন জাল টানতে টানতে আসতেছে না। জাল যদি বেশি জোরে টান দেয় তাহলে জাল ছিঁড়ে চলে আসবে। এখন সে নেমে জালটা উঠাতে হচ্ছে, কারণ এখানে বড় একটা গাছের শিকড়, ওখানে জালটা আটকে গিয়েছে। তার এত আশা ভরসা সব বেচতে গেল। জাল নিয়ে তো সে উঠেছে, কিন্তু শুধু জাল নিয়ে ওঠেনি, সাথে বড় একটা একদম কাতলা মাছ নিয়ে উঠেছে। তার কাতলা মাছ দেখে আমরা সবাই হতাশ, কারণ এটা তো কাতলা মাছ না, এটা হচ্ছে গাছের বড় একটা শিকড়, যেটা তার জালকে ভালো করে আটকে রেখে দিয়েছে। এখন সে শিকড় সহ সে উপরে নিয়ে এসেছে। পুকুরে আর কোনোভাবে সে জাল ফেলবে না, কারণ তাকে যে হতাশ করে দিয়েছে এই পুকুরের মাছে। এরপর সে পাশের পুকুরে জাল ফেলতেছে, এখানেও সে তেমন কোনো মাছ পাচ্ছে না। ছোট ছোট কই মাছ পাচ্ছে, যেগুলো খুবই ছোট। এই মাছ দিয়ে তো আর বারবিকিউ করা যাবে না, তো সে ছোট ছোট মাছগুলো রান্না করে খাওয়া যাবে। খুবই ছোট কই মাছগুলো, বড়ও না। আর একটাও তেলাপিয়া মাছ পাচ্ছে না, যা একটা শুধু আবিদেই পেয়েছে। বেশ কিছুক্ষণ ধরে সে জাল ফেলতেছে একদম সন্ধ্যার আগ পর্যন্ত, কিন্তু সে কই মাছ ছাড়া আর কোনো মাছই পাচ্ছে না। সারা বিকাল সে কষ্ট করেছে, শুধু সে কষ্ট করে নাই, আমিও তার পিছন পিছন ছিলাম। যদি সে মাছ পায় তাহলে সেটা বালতিতে নিব, কিন্তু সেই তেমন কোনো মাছ পায়নি। সে তো কষ্ট করেছে, সাথে আমাকেও কষ্ট দিয়েছে। তো বেশ কিছুক্ষণ কষ্ট করেছে, কিন্তু তেমন কোনো মাছ পায়নি। এরপর বাসায় চলে এসেছি। বাসায় এসে সারা বিকাল যে এনার্জি লস করেছি, সেজন্য ড্রাগন ফল খেতে এসেছি। এখানে হারভেস্টার বেরি থেকে আমাদের জন্য ড্রাগন ফল পাঠিয়েছে, তো সেগুলো খুলে আমরা খাচ্ছিলাম সবাই মিলে। শুধু ড্রাগন খেয়ে আমাদের পেট ভরেনি, এখন চটপটি বানিয়েছি আমি, আর সবার জন্য টেবিলে সুন্দর করে চটপটি রেডি করেছি। অনেকদিন পর বাসায় সবাই মিলে চটপটি খাচ্ছি। দেখাই গেলে তো রান্নাও করা হয় না আর খাওয়া হয় না, এখন আজকে রান্না করেছি আর ফ্যামিলি সবাই মিলে খাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।